আজকের ভিডিওটি তাদের জন্য যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন এবং আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হন এবং কৃতকার্য হওয়ার পরে আপনার মোবাইলে ড্রাইভিং লাইসেন্সের ফি পরিশোধ করার জন্য যদি একটি মেসেজ এসে থাকে এবং ফিটি কিভাবে আপনি অনলাইনে পরিশোধ করবেন এই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন সেক্ষেত্রে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের ফিটি আপনি পরিশোধ করবেন আফটার ড্রাইভিং লাইসেন্স এক্সামিনেশন, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার পরবর্তী যে কার্যক্রম সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি আপনার হাতের মোবাইলটির মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফিটি পেমেন্ট করতে পারবেন। ওকে, তার জন্য প্রথমে হচ্ছে আপনি বিআরটির যে সাইটটা রয়েছে এই সাইটটাতে এসে হচ্ছে আপনি প্রবেশ করুনের যে সেকশনটা রয়েছে হচ্ছে আপনার আর যে লগ ইন সেকশনটা রয়েছে বিএসপির এই লগ ইন সেকশনে চলে আসবেন। অ্যান্ড এখানে আসার পরে বিআরটির যে সার্ভিস পোর্টাল এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে ফার্স্ট অফ অল লগ ইন করতে হবে। তার জন্য হচ্ছে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা এখানে বসিয়ে দিবেন। আমরা এখানে হচ্ছে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমরা এখানে ইনক্লুড করে দিলাম। তারপর হচ্ছে এখানে একটা সিকিউরিটি কোড থাকবে এবং সিকিউরিটি কোডটা হচ্ছে এখানে সেম আপনাকে রিটাইপ করতে হবে। দেন হচ্ছে আপনাকে সিম্পলি এখান থেকে লগ ইন যে বাটনটা থাকবে লগ ইন বাটনটাতে ক্লিক করতে হবে। ওকে, আমরা এখান থেকে লগ ইনের উপরে ক্লিক করলাম। অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে বিএসপির যে ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডে আসার পরে আমরা হচ্ছে এখন চেক করব আমরা যে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছি আমাদের অবস্থান কি। তার জন্য ড্রাইভিং লাইসেন্সের আবেদন সেকশনের উপর আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে বিস্তারিত যে সেকশনটা রয়েছে বিস্তারিত সেকশনে যদি আপনি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের অবস্থান কি। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যিনি পরীক্ষা দিয়েছেন উনি কিন্তু কৃতকার্য হয়েছেন, এখানে দেখাচ্ছে কৃতকার্য। দেন হচ্ছে নিচে দেখুন এবং পরবর্তীতে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসবেন এবং এসে হচ্ছে নিচের দিকে আপনি স্ক্রল করবেন এবং স্ক্রল করার পর আপনি যদি কোনো ডকুমেন্ট সংযুক্ত করতে চান এখানে কিন্তু অতিরিক্ত সংযুক্তের অপশন রয়েছে, আপনি চাইলে সংযুক্ত করতে পারবেন। আমরা এখান থেকে যেটা করব এখানে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা দেওয়ার যে বাটনটা রয়েছে 2 নম্বরে একদমই নিচে দেখতে পাচ্ছি যে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা দেওয়া, এটাতে আমরা ক্লিক করলাম এবং ক্লিক করে নিচের দিকে চলে আসলাম এবং আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে টোটাল 4,557 টাকা এখানে আমাদেরকে পেমেন্ট করা লাগতেছে। এটা হচ্ছে যিনি এই পরীক্ষা দিয়েছেন নন প্রফেশনাল, অর্থাৎ নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য এই ফিটা পেমেন্ট করা লাগতেছে এবং তার জন্য হচ্ছে এখানে আপনি ফি জমা দিনের উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে হচ্ছে পেমেন্ট কনফার্মেশন সেকশনে আপনাকে নিয়ে আসবে এবং এখানে প্রথমে হচ্ছে আপনি এখানে আপনার নাম্বারটা দেখতে পারবেন। তারপর নিচে এখান থেকে পেমেন্ট থ্রু আপনি বিকাশ বা নগদ যে কোনো গেটওয়ে সিলেক্ট করে দেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনতে ক্লিক করে যখন আপনি এগ্রিতে ক্লিক করবেন দেন হচ্ছে আপনার সামনে বিকাশের যে পপ আপ সেটা চলে আসবে। আসার পরে হচ্ছে প্রথমে আপনার বিকাশ নাম্বারটা এখানে ইনক্লুড করতে হবে, অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকতে হবে। তারপর হচ্ছে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশে একটা কোড যাবে এবং কোডটা হচ্ছে এখানে টাইপ করতে হবে। ওকে, আমাদের বিকাশ নম্বরে একটা কোড চলে আসছে 6 সংখ্যার, আমরা এখানে কোডটি টাইপ করে বসিয়ে দিচ্ছি এবং কোডটা আপনাকে বসানোর পরে যেটা করতে হবে আপনার বিকাশের পিন কোডটা এখানে ইনক্লুড করতে হবে এবং যখন আপনি পিন কোডটা এখানে প্রদান করে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টস থেকে এখানে 4,225 টাকা, এটা হচ্ছে নন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য এই ফিটা লাগবে এবং আমরা ফিটা পেমেন্ট করার পরে দেখতে পাচ্ছি যে এখানে পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। হচ্ছে আমরা যখন পরবর্তী ধাপে ক্লিক করলাম তারপর হচ্ছে আমরা এখানে বিস্তারিত সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পেমেন্ট রিসিপ্টটাও রয়েছে এবং আমরা যে ফিটা পেমেন্ট করলাম এই হচ্ছে পেমেন্ট রিসিপ্ট, এটাকে আপনারা পিডিএফ অথবা প্রিন্ট আউট করে নেবেন। ওকে, এবং ফিটা পেমেন্ট করার পরে আমরা এখানে আরও দেখব যে এখন ড্রাইভিং লাইসেন্সের অবস্থান কি। তার জন্য ড্রাইভিং লাইসেন্স মেনু থেকে আমরা আবারও ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনের যে মেনুটা রয়েছে মেনুতে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এখন দেখেন অনুমোদনের অবস্থা দেখাচ্ছে যে অনুমোদনের জন্য অপেক্ষমান, অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্সের যে প্রিন্ট লাইসেন্স ফর্ম আপনি খেয়াল করবেন একটু আগে কিন্তু পরবর্তী প্রসেস ছিল, এখন কিন্তু দেখাচ্ছে যে প্রিন্ট লাইসেন্স ফর্ম নামে একটা বাটন এখানে সংযুক্ত হয়েছে, অর্থাৎ আমরা এখন দেখতে পাচ্ছি যে অনুমোদন অবস্থা অপেক্ষমান রয়েছে এবং আপনি যখন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় কৃতকার্য হবেন এবং কৃতকার্য হওয়ার পরে আপনি যখন অনলাইনে আপনার
ফিটা পেমেন্ট করবেন এবং ফিটা পেমেন্ট করার পরবর্তী যে সময়টা সেটা আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় পাশ করার পর নির্ধারিত ফি পেমেন্ট করলেই ই ড্রাইভিং লাইসেন্স অনলাইন কপি পেতে সাধারণত 1 থেকে 7 দিন সময় লাগে। তবে আসল স্মার্ট কার্ড পেতে 1 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগতে পারে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কৃতকার্য হয়েছেন, সেটা হতে পারে প্রফেশনাল কিংবা নন প্রফেশনাল। আমি আপনাদেরকে নন প্রফেশনাল একটা ড্রাইভিং লাইসেন্সের ফি পেমেন্ট করে দেখালাম। এবং আপনি যখন ফিটা পেমেন্ট করবেন, ফিটা পেমেন্ট করার পরে আপনাকে 1 থেকে 7 দিন পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে। তারপর হচ্ছে আপনি অনলাইন থেকে আপনার ই ড্রাইভিং লাইসেন্সের যে কপি সেটা হচ্ছে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং ডাউনলোড করে হচ্ছে আপনি লেমিনেশন করে সেটাকে ইউজ কিংবা ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে, রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে যাবেন। এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।